তো এই ধার দেনা থেকে মুক্তি পাওয়ার জন্য এই টোটকাটা যারা এই জল রেখেছেন তারা 100% করবেন, 100% কাজ হবে। দেখবেন দেনা থেকে আস্তে আস্তে মুক্তি হয়ে যাচ্ছেন। টিকিট কাটার টোটকা আমি শিখিয়েছি, আরও দেব। আমার এখানে আসতে হবে, আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি আপনারা টিকিট কাটবেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনাদের টিকিটে হওয়ার সম্ভাবনা 100% আছে। যদি কারোর প্রশ্ন করার উত্তরের দরকার হয় আপনারা ডাইরেক্ট চলে আসবেন, 1 টাকাও লাগে না। এখানে তাবিজ কবজ বিক্রি করি না, করবো না। মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলেছি, তাবিজ কবজে পয়সা খাই না। প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আঙুল উঁচু করে বলছি। আসবেন, 1 টাকাও লাগে না। আমি নিশ্চয়ই আপনার সাথে বসে দুজন মেজারমেন্ট করে যেটা ভালো হয় আপনার মেয়েকে সেইভাবে পড়ান। প্রত্যেকটি ব্যক্তিকে বলেছিলাম ভাঙা জল শিবরাত্রির দিন তুলে রাখবেন, সকালবেলা ছিটাবেন, বিভৎস কাজ। কিন্তু এই ভাঙা জলটা আর একটা কাজ কি, ভাঙা জল দিয়ে হাঁটু পায়ে ব্যথা এগুলো কমবে। কিন্তু এর সঙ্গে আর একটা কাজ কি, যারা লটারির টিকিট কাটতে কাটতে ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন তার কিন্তু একটা মারাত্মক কাজ। আপনারা বড় ভিডিও দেখেন না বলে আমাকে কেটে কেটে করতে হচ্ছে। আপনারা বড় ভিডিও কেউ কিন্তু দেখেন না, যার ফলে কিন্তু কেটে কেটে করতে হচ্ছে। কারণ আপনাদের যে আমি সুস্থ মাথায় যে কথাগুলো বলি আপনারা কিন্তু ম্যাক্সিমাম ব্যক্তি টেনে 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 ভিডিওটা দেখেন, টোটাল ভাষাগুলো বুঝতে পারেন না, টোটাল শব্দগুলো আপনারা বুঝতে পারেন না, যার ফলে এই প্রবলেমগুলো আসে। লটারির টিকিট কাটতে যেয়ে কীভাবে এর সম্ভাবনা আছে, যদি আপনার গ্রহ একটু সাথ দেয়, যদি মা আপনাকে সামান্য একটু সাথ দেয়, তাহলে শিব বাবা যদি একটু সামান্য সাথ দেয়, তাহলে 100% চান্স কিন্তু আপনার আছে, 100% চান্স। কারণ এই টোটকাগুলো ঈশ্বরের প্রতিদান, এই টোটকাগুলো ঈশ্বরের প্রতিদান। আমি চাই আপনারা কিছু পান, তার প্রতিদানে আমার বাটাতে কিছু দেন, আমার বাটাতে কিছু দেন। আমার কিন্তু খিদে লালসা কিছু নেই, আমি চাই আপনারা কিছু পান, এই পাওয়ার বিনিময়ে আমার বাটাতে কিছু দেন। আপনারা কিছু পেলে আমি কিছু পাবো, এই আশা নিয়ে মামা ভাগনা, আমি এই আশা নিয়ে কিন্তু প্রত্যেকটি ভিডিওতে বলি আপনারা কিছু পান আমাকে দেন। কারণ আপনারা নিরাশ হয়ে গেছেন, লটারির টিকিট কাটতে 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 নিরাশ। আজকে একটা ব্যক্তি বীরভূম থেকে ফোন করে বলছে, মামা লটারির টিকিটের নাম্বার দেন, আমি টিকিট কাটবো। ওই ভাগনাকে আমি বুঝিয়ে বললাম, বাবু তুমি কালকে রাত্রে 9টায় ফোন করো, কারণ আজকে আমার প্রচণ্ড ভিড় ছিল, আমি কথা বলতে পারিনি। আমি বললাম বাবু তুমি কালকে ফোন করো। ওকে আমি লটারির টিকিটের নাম্বার দেবো, ও কোটি টাকা পাবে, আমাকে বলছে 5 লক্ষ টাকা দেব। তাহলে আপনারা বলুন, আমি 2 হাত উঁচু করে বলছি, 2 আঙুল উঁচু করে বলছি। তাহলে লটারির টিপস আমি দিই, আমার যদি ভাগ্য সে সাথ দেয়, অবশ্যই দেয়, আপনাদের মাধ্যমে আপনারা পান আমাকে দেন। কিন্তু ওই টিকিট যদি নাম্বার দেবো, তাহলে ওই নাম্বারটা নিয়ে তো আমি কাটতে যাবো, আমার কেন হবে না? তো এই ধার দেনা থেকে মুক্তি পাওয়ার জন্য এই টোটকাটা যারা এই জল রেখেছেন তারা 100% করবেন, 100% কাজ হবে। দেখবেন দেনা থেকে আস্তে আস্তে মুক্তি হয়ে যাচ্ছেন। টিকিট কাটার টোটকা আমি শিখিয়েছি, আরও দেব। আমার এখানে আসতে হবে, আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি আপনারা টিকিট কাটবেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনাদের টিকিটে হওয়ার সম্ভাবনা 100% আছে। আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আপনারা এই চেষ্টাটা করুন, মামার কথা একটু শুনে চলুন। কোনো একটা ব্যক্তি গরম দেখিয়ে বলছে আপনার কি নাম, কি বৃত্তান্ত, তা আমি অট্টলিকা হেসে আমি বললাম এরকম নাম তো দেয়াই আছে, কৃষ্ণ মামা। বলছে আমি দীঘা থেকে বলছি, হয়তো ড্রিঙ্কস ফিঙ্কস করেছিল। বলছে আমি শিব বাবার দিন অনেক গাঁজা খেয়েছি, অনেক মদ খেয়েছি, পরে বলছে। তা যাই হোক, আপনাদের কাছে হাত জোর করে বলবো, আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি
আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বা শেয়ার করবেন। আমি এর মাঝখানে একটা কথা বলবো, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা আগের ভিডিওগুলো টোটালটা দেখবেন। যে ভিডিও হোক টেনে টেনে দেখবেন না, টোটাল ভিডিওটা দেখবেন। এই দেখাটাই কিন্তু মারাত্মক ব্যাপার। আপনাদের কাছে হাত জোর করে বলবো, আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন, না দেখে কিন্তু প্রশ্ন করবেন না। দেখার পর যদি ভালো লাগে তাহলে বলবেন যে মামা আমি এই ভিডিওটা দেখেছি, আমার এটা প্রবলেম হচ্ছে, আপনি ফোনটা, আমি নিশ্চয়ই ফোন ধরি। সবার একটা নাম আপনাদের কাছে আমি পেয়েছি। আমি কিন্তু ফোন ধরতে টাকা লাগে না, প্রত্যেকটি ব্যক্তির ফোন ধরলে টাকা লাগে। আজকে এত বিরক্ততা হয়েছি, আমি বলছি এবার বলে দিচ্ছি যে ফোনে কথা বলে 20 টাকা করে লাগবে। তা কিশোর, আকাশ এরা শুনে হাসছে। আমি বললাম বলবি, কারণ অযথা যেটা প্রয়োজন নেই। ওনার মেয়ে পরীক্ষা দিয়েছে, কোন ডিভিশনে যাবে আমাকে বলতে হবে। আপনারা প্রশ্ন করছেন আপনার মেয়ে কি ডাক্তারি পড়বে নাকি মাস্টারি পড়বে নাকি কোন টিচারগিরি করবে নাকি, সেটা আমাকে বলতে হবে। বলুন, এত প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? আপনাদের কাছে হাত জোর করে পায়ে ধরে বলছি, এই প্রশ্নগুলো করবেন না। যদি কারোর প্রশ্ন করার উত্তরের দরকার হয় আপনারা ডাইরেক্ট চলে আসবেন, 1 টাকাও লাগে না। এখানে তাবিজ কবজ বিক্রি করি না, করবো না। মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলেছি, তাবিজ কবজে পয়সা খাই না। প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আঙুল উঁচু করে বলছি। আসবেন, 1 টাকাও লাগে না। আমি নিশ্চয়ই আপনার সাথে বসে দুজন মেজারমেন্ট করে যেটা ভালো হয় আপনার মেয়েকে সেইভাবে পড়ান বা আপনার ছেলেকে সেইভাবে পড়ান। আমরা দুজন মিলে বসে ডিসকাস করব। কোন একটা জ্যোতিষী বলেছে আপনার মেয়ে প্লেন চালাবে, তো সে তো প্লেন চালাচ্ছে না, সে মেয়ে পালিয়ে গেছে ভ্যানওয়ালার সাথে। সে এর আগে বলেছিল যে নাকি প্লেন চালাবে ওনার মেয়ে, এসে কান্নাকাটি করছে। আমার মেয়েকে মামা বলেছিল প্লেন চালাবে, ওই জ্যোতিষী। আমি নাম সব আস্তে আস্তে ডিসকাস করব, আস্তে আস্তে বলবো। বলে কি কাল সর্পযোগটা কাটাতে হবে। কত? 13,000 টাকা নিয়েছে। নদিয়া ডিস্ট্রিক্ট দত্তপুকুর না দত্তপুলিয়া এরকম একটা গল্প আছে, আমি এইগুলোর নাম জানি। আমি এরপর থেকে আপনাদের সাথে ডাইরেক্ট টেলিকাস্ট করব, ইচ্ছা আছে। আপনারা আশীর্বাদ করুন। আমি এত কি বলবো, গরিব যে একটা ক্যামেরা কিনে সঠিকভাবে ডাইরেক্ট টেলিকাস্ট করে কিন্তু এই কথাগুলো বলাবো। তবে একটা ব্যক্তি দেবে, তার বাড়ি সুন্দরবন, সে বলেছে মামা আমি আপনার এইটা দেব, এই ক্যামেরা হোক, একটা ভালো আপনার মোবাইল হোক দেব, আপনি ডাইরেক্ট এগুলো তুলে রাখবেন, আমরা ডাইরেক্ট যে আপনার সাথে এগুলো ফোরকাস্ট করব। এই আশীর্বাদ করি, এই আশীর্বাদটা করেন যেন সঠিক তথ্যটা আমি তুলে ধরতে পারি, যেন কারোর সাথে প্রতারণা করে 10টা টাকা আমি না খাই। একজন কমেন্ট করেছে যে মামা এরকম চেন পরে, আংটি পরে, এত কোথা থেকে পেয়েছে? মামা যে বলে 1 টাকাও নেয় না, খায় না। একদম দারুণ কথা বলেছেন, দারুণ। এই মামাকে হাত জোর করে বলছি, শান্তিপুরের একটা ব্যক্তি, তার বাচ্চা হয়েছে, সে আমাকে এই চেনটা দিয়েছে। পূজা বলে একটা মেয়ের ব্যান্ডেলে বাচ্চা হতে চলেছে, সে আমাকে 3টে বক্স আংটি দিয়েছে। 3টে কি তাদের রিলেশানে। আর একটা পূজার বিয়ে হয়েছে, আমি ওই বিয়েতে গেছিলাম। আমি হয়তো ছবি আমার মেয়ে বা ছেলে ছেড়েছে নাকি আমি জানি না, ঠিক আছে। এইগুলো আমি নিশ্চয়ই প্রমাণ দেব। আমার এখনও বাড়ি ঘর নেই, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমার গোপনে তদন্ত নিয়ে আপনারা দেখবেন। আমার বাড়ি ঘর নেই, এর থেকে আর বড় কিছু বলতে পারছি না। তো আভাঙা জলের কথাটা বলো। আভাঙা জল যারা রেখেছেন তারা এই কি ক্রিয়া করতে হবে আমি সামনের ভিডিওতে বলবো। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আপনারা ভিডিওগুলো টোটালটা দেখবেন। এবং টিকিট কাটতে গেলে এই আভাঙা জলটা কি প্রয়োজন এর পরের ভিডিওতে নিশ্চয়ই বলবো। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। সবাইকে আশীর্বাদ করুন যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। প্রত্যেকটি ব্যক্তিকে বলবো, মশার উৎপাত প্রচণ্ড পরিমাণে বেড়েছে, মশারি টাঙিয়ে শোবেন। যদি জ্বর আসে অবশ্যই আশেপাশের কোনো মেডিকেল আপনারা সাহায্য নেবেন। আমি এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।